হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি আমাদের এখানকার ঐতিহ্য শিবের বিয়ে দেখাতে। তো এটা হচ্ছে বুড়ো শিবতলা শিবের বিয়ের আসর। এখানে আমাদের চৈত্র মাসে এখানে শিবের বিয়ের একটা অনুষ্ঠান হয়। বাসন্তী, যে আমাদের রাজা সুরত যে পুজোটা করেছিল, দুর্গাপুজো, এটা আসল পুজো, যেটা বাসন্তী নামে পরিচিত, সেই দুর্গাপুজো ওই বাসন্তীকে নিয়েই আর কি শিবের সাথে বিয়ে দেওয়া হয়। তো এটা বাসর সাজিয়েছে, দেখো সমস্ত রকমের জিনিসপত্র, মানে প্রসাধনী জিনিস, সাজগোজের জিনিস থেকে সোফা টোফা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়। তো এবার এটা বুড়ো শিবতলা দেখালাম, এছাড়াও আছে। তারপরে চলে গেলাম জগন্নাথতলা। তো জগন্নাথতলাতেও সাজে, জগন্নাথতলাতে একটু কম, বুড়ো শিবতলাতে একটু বেশি। বুড়ো শিবতলাতে ওইদিকে তোমরা গান হচ্ছিল দেখছিলে, আর যে জগন্নাথতলাতে একটু নম করেই করে আর কি করছে, তাও তো সাজাচ্ছে অনেক জায়গায়। তো যেমন বউবাজারে সাজায়, সেটা এবছর তুলে দিয়েছে, মানে সাজাতে পারিনি। তো এরকম আমাদের এখানের একটা ঐতিহ্য বলতে পারো, খুব সুন্দর। আপাতত আর কোথাও এরকম সাজিয়ে বিয়ে দেওয়া হয় কিনা আমার জানা নেই, আমাদের নবদ্বীপে একমাত্র হয়। তো তারপর আমাদের এবার দণ্ডমানি তলায় প্রথম শিবের বিয়ে দিয়েছে অনেক বছর পর। তো এখানে প্রচুর জিনিসপত্র দিয়েছে, যেহেতু প্রথম বছর, অনেক বছর পর করছে বলে। তো এরকম বড় থালা থেকে শুরু করে খাটটা কি সুন্দর সাজিয়েছে, মায়ের খাট আর কি, মা আবার ফুলসজ্জার খাট। তো দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, এই পার্বতীর সাথেই বিয়ে দেওয়া হবে। তো খাটটা তো আমার ব্যাপক লেগেছে, দেখো কি সুন্দর সাজিয়েছে খাটটা, টোপর হোপর থেকে শুরু করে সব কিছু আছে, কাপড়, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু, থালা টালা সমস্ত কিছু আছে, খুব সুন্দর। ওয়াশিং মেশিন, কুলার, মানে হেন জিনিস নেই যেটা এখানে নেই। স্কুটি থেকে শুরু করে স্কুটার, আর দেখো গাড়ি দিয়েছে 4 চাকা। মানে এবছর প্রথম দেখলাম যে শিবের বিয়েতে গাড়ি দিয়েছে। এখানে লেখা আছে মহাদেব ও পার্বতী লাভের মধ্যে কৈলাসে আর কি যাবে আর কি, তো সেই জন্য। তো খুব সুন্দর একটা জিনিস, বিয়ের গাড়িটাও সাজিয়েছে, এই গাড়ি করে বাবা বিয়ে করতে আসবে হিসাব মতো। তো তারপরে আমরা চলে এলাম চাচরা বাজারে। বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। চাচরা বাজারেই প্রতি বছর খুব তাড়াতাড়ি বিয়েটা দেয়, 10টা 11টা 12টার মধ্যে বিয়েটা হয়ে যায়, সবাই দেখতে পায়। এখানে চাচরা বাজারেও সাজিয়েছে, চাচরা বাজারে বাজনা অনেক কিছু করে, খুব ধুমধাম করে বিয়েটা হয়। তো তার এবার চাচরা বাজারে শেষ হওয়ার পরই দণ্ডমানিতলার বিয়েটা হয়েছে, কিন্তু আমরা দণ্ডমানিতলা দেখতে যাইনি, প্রথম বছর জানতাম না বলে। তো আমরা চাচরা বাজারেই দেখেছি। তো চাচরা বাজারে তোমাদের বিয়েটা পুরোটা দেখাবো। চাচরা বাজারের মতো এত সুন্দর নাচ টাচ থেকে শুরু করে এত আনন্দ করে বিয়ে কোথাও হয় কিনা আমার জানা নেই। এখানে রাক্ষসীও করে, এবছরের রাক্ষসী একটু ভদ্রস্থ করেছে, অন্য বছর মানে খুবই বাজে একটা রাক্ষসী করে। তো আমার ছেলে তো খুব ভয় পাচ্ছিল রাক্ষসী দেখে। তো আমি এসে সব ঘুরে টুরে এসে দোকানটা একটু খুললাম, দিয়ে বসছিলাম। তো তারপরে এদিকে বিয়েটা স্টার্ট হবে, সব জোগাড়যন্ত্রী হচ্ছিল, পার্বতী আর শিব এখানে ছিল। খুব সুন্দর সাজায় প্রতি বছরই, এবং খুব অনুষ্ঠানটা খুব জাঁকজমিয়ে হয় আর কি। তো সেটাই আর কি চলছিল। ফার্স্টে এখানে দুর্গাকে তোলা হলো কাঁধে, মানে পার্বতীকে, পার্বতীকে নিয়ে চলে যায়। এটা পুরোটা কাঁধে হয় বিয়েটা। কোনোবার যে বছর সাজায় গোজায় না সে বছর কাঁধে হয় না, লোকজনও কম থাকে, সে বছর টলি করে এবছর সব কাঁধে নিয়েই করেছে। বাবাকে কাঁধে নেওয়া হলো, বাবা মাকে ডাকতে গেল। যে একটা খেলা হয় না, মা ডাকতে যায় মাকে, বাবা ডাকতে যায়, মা বলে যে না আমি বুড়ো বর বিয়ে করবো না, চলে যায়। আবার বাবা রাগ হয়ে যায়, বাবা চলে যায়, মা ডাকতে যায়। তো এরকম হচ্ছিল পুরোটা। তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মাগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মাগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে?
পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কালোর আলোয় বসে বাবা, কালোর আলোয় বসে বাবা শ্মশান জাগায় রাতে, বললাম গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে, বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে। আমার জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে, জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে। জোড়ায় প্রণাম করবো মাগো, জোড়ায় প্রণাম করবো মাগো, একই সাথে বাপ মাকে, বললাম মাগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বললাম গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তো তোমাদের বিয়েটা পুরোটাই দেখালাম, সাত পাক থেকে শুরু করে শুভ দৃষ্টি থেকে শুরু করে মালা বদল সব কিছু দেখালাম। আর এইখানে যেটা হচ্ছে মায়ের গলা থেকে বাবার গলা থেকে মালাগুলো খুলে নেওয়া হচ্ছে। এই মালাগুলো কিন্তু আগে প্রচুর দামে বিক্রি হতো। কিসের জন্য? কারণ হচ্ছে এই মালাগুলো যাদের বিয়ে হচ্ছে না তারা যদি পরে তাদের বিয়ে 1 বছরের মাথায় হয়ে যায়, এটা শোনা গেছে। আর এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া গেছে এবং হয়েছেও। মানে যারা যারা পড়েছে সবারই মানে বাবা মায়ের বিয়ে আসার আগেই বিয়ে হয়ে যায়। তো এই মালাগুলো প্রচুর দামে বিক্রি হয়। এখনই দেখো, এখন তো আগে থেকেই বলা থাকে এখানেই বিক্রি হয়ে গেল। আর আগে কি হতো, আগে সকালবেলা এই মালাগুলো নিলামে উঠতো, মানে ডাক হতো, প্রচুর প্রচুর দামে বিক্রি হতো। 10,000 20,000 এরকম অনেক দামে মেবি শুনেছিলাম আমি। এখন কত দামে বিক্রি হয় আমি জানি না, ভালো দামে প্রচুর দামে বিক্রি হয়। কারণ এই মালাটা যে পড়বে তারই বিয়ে হয়ে যাবে, যাদের বিয়ে হচ্ছে না, একদমই হচ্ছে না, ছেলে মেয়ে বলো যারাই বলো। আর এখানে শিবকোটাটা ফাঁকা করছিল, ওখানে দুর্গা আর শিবকে ঢুকিয়েছিল, কিন্তু বরণটা ঠিকঠাক করে করা যাচ্ছে না অল্প জায়গার মধ্যে, তার জন্য এখানে বেশি বড় জায়গাটাই নিয়ে আসছে যাতে বরণ করতে সুবিধা হয়। এবং প্রচুর লোকের ভিড়, এখানে বরণ পর্ব চলছে। মা বাবা বিয়ে করে নিয়ে এসছে, তার জন্য বরণ করে নিচ্ছে, তারপরে তো বাবা মাকে নিয়ে কৈলাসে চলে যাবে। তো এখানে আমরা প্রচুর ভিড়ের মধ্যে ঘেমে গেছিলাম, দেখছিলাম। তো এখানে প্রচুর নাচানাচি আনন্দ করছে সবাই, প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, মানে বরযাত্রী কনেযাত্রী সব দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, মানে প্রসাদ খাবে বলে। লুচি, আলুর দম এগুলো বিলি করা হচ্ছিল। তো তার মধ্যে আমি একটু লড়ালড়ি করে নিয়ে এসেছিলাম। আর এখানেই ব্লগটা শেষ করে দিলাম। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা আনএক্সপেক্টেড ছিল, করার কথা ছিল না। তো কমপ্লিট হয়ে গেছে। বিয়েটা কেমন লাগলো তোমাদের বলো। প্রচণ্ড ঘেমে গেছি, আবার পরে কথা হচ্ছে। টাটা।